বলে গোপাল দাদা তুমি আমার আশীর্বাদ করে দাও, তোমার মাথায় যে পরিমাণ বুদ্ধি, এই বুদ্ধি দিয়ে যত লোকের উপকার করছো আমার মাথায় যেন সেত বুদ্ধি চলে আসে। কথা দিতেছি তোমার মতো বুদ্ধি থাকলে তুমি মানুষের উপকার করছো, আমি মানুষের ক্ষতি ছাড়া একটা উপকারও করবো না নে। আরে দেখো অবস্থা ইরাকারা, মোটু আর পাতলু না, মোটু আর পাতলুর নেই জুড়ি। আরে মোটু পাতলির মধ্যে আমি যদি টেডি থাকতাম তাহলে কত ভালো হতো না জিনিসটা। মোটু পাতলু আর টেডি নাই জুড়ি। ও পাতলু ভাই, ব্রেনের মধ্যে বুদ্ধি শুদ্ধি কিছু ঢুকতেছে না তাই নে? বুঝি নে, চিকুন মানুষ, টেন টেনে শরীর, তার মাথায় এত বুদ্ধি আসে কনতে? গোপাল ভাড়ের যেমন ভুড়ি মোটা, মাথায় টাক, তারা দেখলি বোঝা যায় এই লোকটা বুদ্ধিমান। সাইনবোর্ডের মধ্যে কি লেখা রয়েছে? খালি পেটে উনার মাথায় কোনো বুদ্ধি আসে না। এ ভাই এত সমোসা খাও, তারপরে তোমার পেট খালি থাকে কেমনে? বিশ্বাস করো আমি তোমার জন্য কিছু আনতে পারিনি। একটা জিনিস আমার মাথায় কিছুতেই আসতেছে না। তুমিও টাক, গোপাল বিটাটাও টাক, গোপালের ভুড়ি আছে, তোমারও ভুড়ি আছে, তার মাথায় এত বুদ্ধি, তোমার মাথায় ছাই খেবলা কিচ্ছু নেই, পারো তো খালি সমোসা খাতি। অত খাইয়ে কিচ্ছু হবে না, বুঝতে পারছো? কবে জানি ঠাস করে ভুড়ি ফাইটে মরে যাওয়া। আমার তো মায়ের দিদি মন চাচ্ছে পাতলু রে, এনে দাঁড়া দাঁড়া আইডিয়া খুঁজতেছো তাই না? এদিক মোটু বিটাটা সাইন বোর্ডে লিখে রাখিছে যে আমার খিদে লাগছে, খিদে লাগছে, কেউ আমার সমোসা দাও। তা দিদি ভাবতেছে না আইডিয়া করলে হবি, কোনো আইডিয়া কাজ হবি না, বুঝতে পারিস? বন্ধুত্ব করতে হলে আমার মতো করবা। কিছুদিন আগে আমি আর আমার বন্ধু পাহাড়ে উঠতেছিলাম, পরে দেখি যে দড়ি ছিঁড়া ছিঁড়া ভাব হয়ে গেছে, পরে লাঠি দিয়ে বন্ধু যেটা ছিল ওটা ফালাই দিচ্ছে, নাহলে তো বাঁচতে পারতাম না, নিজে বাঁচলি বাপের না। তুই তাড়াতাড়ি যা, মোটুর জন্য যেভাবে পারিস জোগাড় করে, কি বলে এটা, সমোসা জোগাড় করে দে ভাই। তোকে কার্টুন মাটুনের ব্যাপারটা বুঝি নে, তুই টাক, তোর বন্ধু মোটু টাক, গোপাল ভাট টাক, আমি টেডি টাক, সব সেলিব্রিটি মানুষগুলো টাক হয় কিভাবে? আর সবার মাথায় এত বুদ্ধি আসে গন্তে? উরে সুন্দর চুল, পিছনে তো কত সুন্দর লাগতেছে রে। এ না জানি সামনেতে কি সুন্দর লাগবে নি। এ বেবি, এ তুমি কি আমাকে বিবাহ করবা? উরে সুন্দর চোখ, কপালে তোমার টিভি লাগাইছে, দারুন, আমি কিন্তু তোমার প্রেমে পড়ে। আরে রে, এটা কি আপনার মেয়ে খালা? আসলে আমি তখন আপনারা খেয়াল করিনি, বুঝতে পারছেন? এত সুন্দর মেয়ে আপনার, আমি তারে প্রপোজ করা বাদ দিয়ে আপনারে প্রপোজ করছি, আসলে জিনিসটা আমারই ভুল। এই বেবি, তুমি একটু চালাক চতুর হতে পারো না? তোমার মা তো তোমার খাটায় মারতেছে, সে ঠিকই আরামে বসে বসে চাল খালি নাড়াচাড়া দিচ্ছে, আর এই রকম একটা ডেকি তোমার উঠোচ্ছে আর নাম আসছে, এগুলো করা যাবে না, একটু চালাক হয়, নাহলে কিন্তু পৃথিবীতে বাসা মুশকিল, বুঝতে পারিস? তুমি এটা রাহো, রাই কো যে আম্মু তুমি এনে পারাও, আমি যাই ওইটা নাড়াচাড়া করতেছি। এই আমার কোনো পাত্তাই দিল না, এই শালা সালিশ করবার এসে ভুল হয়েছে, সুন্দর করে আসলাম সালিশ করতে, এরা আমাকে বুঝাই বানায় ছেড়ে দিল। এই জন্য কারো সালিশ করতে আসা উচিত না। তোরা মা বেটি যা করবি তোরা বোঝে গে, আর নেক্সট টাইম কারো জ্ঞান দিতে যাবো না। ভালো মানুষের জ্ঞান দেওয়া যায়, পাগল রে না।